আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট। শনি রবি ছুটির পাশাপাশি সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সহ একাধিক সংগঠনের ডাকে এই ধর্মঘট ডাকা হয়েছে। 24 থেকে 26 জানুয়ারি টানা বন্ধ ছিল ব্যাংক, তারপর আজ ব্যাংক ধর্মঘট। এই মুহূর্তে আমরা রয়েছি স্টেট ব্যাংকের হেডকোয়ার্টারে। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে ইউএফবিইউ এর পক্ষ থেকে এখানে কিন্তু ফিল্ড ডেমনস্ট্রেশন সেটা হচ্ছে। তাদের যেটা বক্তব্য, সপ্তাহে 5 দিন তাদের এই যে ডিউটি সে ডিউটি দিতে হবে, 5 days এ উইক করতে হবে। এর আগে আমরা জানতাম সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে সেটা ছুটি থাকে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে সোম থেকে শুক্র সেইটা হচ্ছে ডিউটি আওয়ার্সে রাখতে হবে, 5 days এ উইক করতে হবে। তবে যেটা হয়েছে যে পরপর আমরা দেখেছি শনি রবি এছাড়া হচ্ছে 26শে জানুয়ারি এইগুলো ব্যাংক বন্ধ ছিল। আজকে ফের ব্যাংক ধর্মঘট, ফলে সাধারণ মানুষ একটা অসুবিধায় পড়ছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের থেকে জানতে চাইবো মূল দাবিটা কি এবং আজকে কোন কোন ব্যাংক এই ধর্মঘটের আওতায় রয়েছে। আজকে আমাদের মূল দাবি হচ্ছে 5 দিনের সপ্তাহ ব্যাংকিং সেক্টরে, এবং এটা আজকে সারা ভারতবর্ষের যত ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক সহ সমস্ত ব্যাংক যেখানে আমাদের সদস্যরা আছে, সবাই আজকে এই দাবিতে আজ ধর্মঘটে আমরা সামিল হয়েছি। মূলত 5 দিনের সপ্তাহ দাবি আমাদের রয়েছে, কিন্তু সরকারের আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক একটা নীতি এবং বিভেদ তৈরি করার যে নীতি, যে ব্রিটিশ যে রুল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, সেটাকেও সমস্ত জায়গায় ইমপ্লিমেন্ট করছে এবং বৈষম্য সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বৈষম্য। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষের অন্যান্য সেক্টরগুলোতে এলআইসি জিআইসি তো 5 দিনের সপ্তাহ চালু হয়ে গেছে, কিন্তু ব্যাংকিং এ চুক্তি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত চালু হয়। কলকাতায় আজকে কোন কোন ব্যাংক বন্ধ থাকছে? ওয়েস্ট বেঙ্গলে সমস্ত যে প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক, সমস্ত ব্যাংক এর দরজা যে খুলছে না। একটা জিনিস জানতে চাইবো যে শনি রবি 26শে জানুয়ারি 3 দিন ছুটি ছিল, আজকেও তাহলে ধর্মঘট, সাধারণ মানুষ কি অসুবিধায় পড়বেন না? না, প্রথম কথা যে শনি রবিবার ছুটি ছিল, কিন্তু আমাদের অনেক ব্যাংকই আছে যেটা রোববারেও কিন্তু সানডে ওপেনিং আছে, সানডে ওপেনিং ব্যাংকের সংখ্যাও আছে। সুতরাং ব্যাংক পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল এটা নয়, এটিএম ও খোলা ছিল। এবং মানুষকে আমরা আগে থেকেও আমরা অনেকদিন 1 মাসের নোটিশ জারি করেছিলাম। হ্যাঁ, এর জন্য আমরা দুঃখিত, কিন্তু এইটা যেরকম আমাদেরকে বলছেন কেন্দ্রীয় সরকারেরও বোঝা উচিত যে 4 দিনের পর তারা আমাদের বাধ্য করেছেন এই ধর্মঘটে ঠেলে দেওয়ার জন্য। লেবার কমিশনের যে বৈঠক হলো বা সেন্ট্রালের যে বৈঠক হলো তাতে কোনো সমাধান বেরোয়নি? না, লেবার কমিশনের যে বৈঠক হয়েছে সেটা নিষ্ফল হয়েছে। সরকার অনড় আছে, তারা হচ্ছে কোন রকমে তারা ব্যাংকিং সেক্টরে 5 days ব্যাংকিং চালু করার কথা চুক্তি হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত বাস্তবায়িত করছেন না। সুতরাং সেটা নিষ্ফল বৈঠকেই পরিণত হয়েছে। সেই কারণেই আমাদের স্ট্রাইকে যেতে হয়েছে, আমরা বাধ্য হয়েছি স্ট্রাইকে যেতে। আজ কি সিম্বলিক শুধু? না, আজকে অবশ্যই আমাদের সিম্বলিক না, আজকে আমাদের একটা স্ট্রাইক হচ্ছে এবং একটা নোটিশ দিয়েই স্ট্রাইক হচ্ছে। এবং যদি আজকে সরকার যদি তার নীতি যদি না বদল করে এবং সরকার যদি তার অনড় থাকে, আগামী দিনে অবশ্যই বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে। শুভজ্যোতি চট্টোপাধ্যায়, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল শাখার সম্পাদক। আমরা কথা বললাম, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট ব্যাংকের যে হেডকোয়ার্টার রয়েছে, লোকাল হেডকোয়ার্টার, তার সামনে কিন্তু কর্মীরা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে কালো পতাকা রয়েছে এবং এখানে যে বিভিন্ন পোস্টার রয়েছে, হোর্ডিং রয়েছে, তাতে লেখা রয়েছে 5 day উইক নট আ প্রিভিলেজ, ইটস আওয়ার রাইট, সেই সমস্ত কিছু লেখা রয়েছে। এবং তারা আজকে এখানে একদম এই ব্যাংকের গেটের সামনে বসেই তারা তাদের এই বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাভাবিকভাবে আজকে কিন্তু ব্যাংকের সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে এবং পরপর শনি রবি এবং সোম, তারপরে আজকের দিনেও যেভাবে দেখা যাচ্ছে যে এই ব্যাংক বন্ধ রাখা হয়েছে, তাতে কিন্তু একটা সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বাঁকুড়ায় 2 বিজেপি বিধায়কের উপর উঠল হামলার অভিযোগ। নিজের কেন্দ্রেই আক্রান্ত হলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্দুপুরে। দুক্ষেত্রে এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
একই দিনে একই জেলায় দুজন বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে আক্রান্ত হলেন দিবাকর ঘরামি। ইন্দপুরে অভিযোগ উঠল সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের ওপরে হামলার। সোমবার সোনামুখীর মহেশপুরে এক অসুস্থ বৃদ্ধাকে হুইল চেয়ার দিতে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই তার উপরে হামলা করে তৃণমূল। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ারও অভিযোগ ওঠে। তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের মুখটাতে ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না, আমাকে বলছে তোমাকে গরু কাটা করে কাটবো। এটা ওই তৃণমূলের দুষ্কৃতীরা বলছে। মানুষ যদি খেপে যায় তাহলে আমাদের করার কিছু নেই, কারণ সারা বছর মানুষের পরিষেবা দেয় মামাটি মানুষের কর্মী ভাইরা। সাধারণ মানুষ বলছে আপনি কোথায় ছিলেন এতদিন। এরপরই সোনামুখী চৌরাস্তা মোড় অবরোধ করে বিজেপি। হিন্দু তোমার উপায় নাই, মুসলিম তোমার রক্ষা নাই, তাই তো দিদি বলছে দেবে এসো বন্দুক না হবে, খেলা হবে, খেলা হবে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এদিকে পরিবর্তন সংকল্প সভা থেকে ফেরার পথে ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সভা শেষ করে যখন আমি আসছি তখন ওখানকার কিছু মদ্যপ যুবক তারা আমার গাড়িটাকে আটকায়, আমাকে বলে যে তুই কি কাজ করেছিস তার হিসাব দে। আমি ওদেরকে বললাম কবে বসবো বলুন, এখনো যদি বসতে চাই বলুন, আমি কি কাজ করেছি তার বলছি। সেগুলো কিছু না শোনার পর অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ তৃণমূলের বিরুদ্ধে ওরা এটা পরিকল্পিতভাবে করাচ্ছে। এসব ভিডিও ফুটেজ অভিযোগ করছেন যিনি, তিনি এটা টিভিতে আসার জন্য, এটা খবরে আসার জন্য। যতদূর জানি বিজেপির লোকেরাই ওনাকে পছন্দ করছেন না। মানুষ যখন জানতে চেয়েছে সেই মানুষগুলো কি উগ্রতভাবে কথাবার্তা বলেছেন, কথাবার্তা বলার পরে সেখানে দু চার কথা হয়তো তর্ক বিতর্ক হয়েছেন, এবং বিধায়ক সাহেব যিনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, তুমি মেডিকেল করুক, দেখাক কোথায়, একটা গায়ের আঁচড় দেখাক, একটা ভিডিও ফুটেজ দেখাক। অসম্ভব, মিথ্যে কথা বলছে। ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতে হামলার প্রতিবাদে এদিন বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। প্রত্যেক বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের দিন চা চক্রের আয়োজন করলেন রাজ্যপাল, যেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, বিমান বসুরা। সোমবার লোকভবনে আয়োজিত চা চক্রের নাম ছিল অ্যাট হোম। একই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। না, কোনো রাজনৈতিক মঞ্চ নয়। সোমবার এই ছবি দেখা গেল লোকভবনের চা চক্রে। প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসের দিন এই চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সোমবার লোকভবনে আয়োজিত চা চক্রের নাম রাখা হয়েছিল অ্যাট হোম। বিকেল 4:30 নাগাদ লোকভবনে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। ঘণ্টাখানেক সেখানে থাকার পর বেরিয়ে যান। তবে চা চক্রে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় চা খাননি বলে সূত্রের দাবি। এদিন অভিনেতা, পরিচালক সহ সমাজের বিভিন্ন বিশিষ্টদের বন্দে মাতরম গভর্নর এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন রাজ্যপাল। This is the time when India has reached greater heights. This is transformational India. The basic reason for inspiring the whole nation to come together, observe the unity amidst diversity, is the spiritual impact and emotional appeal of Vande Mataram. সম্মানিত 16 জনের তালিকায় ছিলেন অভিনেতা মোহন বাবু, পরিচালক সুজিত সরকার। কলকাতার আজ পরাশক্তি মা কালীর পবিত্র চরণে আমার প্রণাম নিবেদন করি। ভারতীয় সংস্কৃতিতে বাংলার অবদান অনেক, তাই বাংলার মাটি আর বাংলার মানুষের প্রতি আমি হৃদয় থেকে প্রণাম জানাই। খুবই ভালো লাগছে, অ্যান্ড আই এম অনার্ড অ্যাকচুয়ালি, থ্যাঙ্কস টু অনারেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। এই রিকগনিশনটা বলতে পারো যে খুবই একটা দায়িত্বপূর্ণ, মনে হলো যেন দায়িত্ব একটু বেড়ে গেল। এরকমই যেন কাজ করতে পারি, যেখানে একটা রিকগনিশন যেন যেটা দিয়েছে আমাকে, সেটার দায়িত্বটা যেন পালন করতে পারি। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন লোকভবনে তৈরি হয় এক অন্য আবহ। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।